সংস্কারের গল্প যারা বলে তারা সংস্কার বুঝে না। চট্টগ্রামে একজন দক্ষ, সুযোগ্য, শিক্ষিত, সৎ একজন মেয়র আজকে আমাদের নেতৃত্ব দিচ্ছে অনেকদিন পরে। এটা আমরা বহু বছর দেখি নাই। কিন্তু আমি বিগত দিনের কারো উপর নাম বলতে চাই না, আপনারা বুঝতে পারছেন। সুতরাং এবং তার চেয়ে বড় কথা হচ্ছে সে একজন রাস্তায় আন্দোলন করে উঠেছে, সংগ্রাম করে উঠেছে এবং খুব খুব খারাপ সময়ে কিন্তু নেতৃত্ব দিয়েছে। সুতরাং এটা আমাদের জন্য একটা সুযোগ, আমরা এই সুযোগটা গ্রহণ করতে হবে। সকলে তাকে সহযোগিতা করবেন, তার উদ্যোগের সাথে কাজ করবেন, তাহলে আমরা চট্টগ্রামকে সত্যিকার অর্থে বদলাতে পারব। বিএনপির রাজনীতি স্লোগান আর বক্তৃতা না থাকে। এটা বিএনপির রাজনীতি, এটা শহীদ জিয়ার রাজনীতি, এটা উন্নয়নের রাজনীতি, এটা উৎপাদনের রাজনীতি। সুতরাং আমাদেরকে এই সমস্ত কাজে সম্পৃক্ত হতে হবে। আন্দোলন সংগ্রাম তো এখন শেষ, এখন দেশ গড়ার সময়। দেশ গড়তে হবে, এটার জন্য বিএনপি সৃষ্টি হয়েছে। বিএনপির সৃষ্টি হয়েছিল দেশ গড়ার জন্য, এবং দেশ গড়ার যত রকমের ফর্মুলা আছে প্রেসিডেন্ট সাহেব আমাদেরকে দিয়ে গেছে। আমরা কিন্তু অনেক পিছিয়ে গেছি এখান থেকে। এটাকে এখন আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে। বিএনপির নেতা কর্মীদের মাথার মধ্যে থাকতে হবে, দেশ গড়ার কথা মাথায় থাকতে হবে। খালি মিটিং মিছিল হবে না, ক্ষমতায় গেলে হবে না। দেশ গড়ার বিষয় যেটা জিয়া রহমান সাহেব দিয়ে গেছেন, এটা আমাদের মাথায় থাকতে হবে। এটাই কিন্তু বিএনপির রাজনীতি। দেশ গড়া হচ্ছে বিএনপির রাজনীতি। বাংলাদেশের জন্ম থেকে এখন পর্যন্ত যত সংস্কার হয়েছে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, এর প্রায় সবগুলো বিএনপি। বাংলাদেশ আজকে অর্থনৈতিকভাবে যেখানে দাঁড়িয়ে আছে বিএনপির অর্থনৈতিক সংস্কারের কারণে। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তন হয়েছে বিএনপির সংস্কারের কারণে। সুতরাং সংস্কারের গল্প যারা বলে তারা সংস্কার বুঝে না। তারা সংস্কারকে রাজনীতিকরণ করে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চাচ্ছে, বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নিতে চাচ্ছে। সেটা কিন্তু আমরা হতে দেব না। এটাও বিএনপির রাজনীতি, আমরা হতে দেব না সেটা। এটাও বিএনপির রাজনীতি।